ধোঁকাবাজ এই দুনিয়া কেউ থামবে না, শুধু তোমারে কবরে পাঠাই দেবে। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমার মন্দ কপাল, আমি যদি দুনিয়ায় থাকতে আখিরাতের জন্য কিছু পাঠাইতাম। তো আল্লাহ তখন বলে ফায়াউমা ইদিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ, হায় আমার নাফরমান বান্দা, আজকে তোমাকে আমি আল্লাহর মতো শাস্তি আযাব আর কেউ দিবে না। আজ আমি তোমারে এমন মারা মারব, বেঈমান, আমি আজ তোকে এমন শাস্তি দেব নাফরমান, যেই শাস্তি তোকে আর কেউ দেয় না। তুই নাফরমান কল্পনাও করতে পারবি না আমি মালিকের আযাব কত ভয়ানক, তুমি আন্দাজি করতে পারো, আন্দাজি করতে পারো, তুমি ভাবতেও পারো নাই আমি আল্লাহর আযাব কেমন। এজন্য আল্লাহ নিজে বলতেছে লা ইউআযযিবু আযাবাহু আহাদ, সেদিন আমি আল্লাহর আযাবের চাইতে ভয়ানক শাস্তি তোকে বান্দার কেউ দিবে না, তোকে আর কেউ দিবে না। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আল্লাহ তাআলা কোরআনে বলে বান্দা শুনো, আমার আযাব হুয়াল আযাবুল আলীম, বড় বেশি যন্ত্রণাদায়ক, বড় বেশি কষ্টদায়ক। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহ বলে বান্দা আমার ফেরেশতারা তোমারে যেই বাঁধা বাঁধবে, এমন শক্ত বাঁধা আর তোমারে কেউ বাঁধে নাই। তুমি নাফরমান, জানো না আমার ফেরেশতার বাঁধন কত কঠিন। তুমি টের পাইবা তোমার এখনই, যখন হাসরের ময়দানে নাফরমান বাঁধবে, তখন তুমি বুঝবা। খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, কোরআন শরীফে আছে নাফরমান চিৎকার করবে হাসরের ময়দানে, আর আল্লাহ ফেরেশতাদেরকে বলবে খুযূহু, এরে ধরো, এই ফেরেশতা বেঈমান রে ধর, তাকে খুযূহু, ধর তাকে, ফাগুল্লুহু, তারে বেঁধে ফেল, বান্ধে, টাইট করে বান্ধে। তো ফেরেশতারা বেঁধে ফেলবে। এবার ফেরেশতারা জিজ্ঞেস করবে মাওলা এবার কি করব? আল্লাহ নিজে বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, একটা লাথি মাইরা জাহান্নামে ছুড়ুন, মার লাথি, একদম হাসরের ময়দান থেকে যেন জাহান্নামে গিয়ে লাথি মার, ছুড়ে মার জাহান্নামে নিক্ষেপ কর। ফেরেশতা ছুড়ে মারবে, ফুটবলের মতো লাথি দিয়ে ফেলাই দেবে। তখন কি হবে? জাহান্নামে পড়বার পরে কোরআন শরীফে আছে, দোস্ত খামখেয়ালি করেন, আল্লাহর কোরআন বলছে সরাসরি, কোনো ব্যাখ্যার নাই, শুধু তর্জমাই। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, আল্লাহ বলেন এরপরে জাহান্নামের ফেরেশতারা, আল্লাহ বলবে ওই ফেরেশতাদেরকে, নাফরমানকে, ৭০ যিরাআন, ৭০ হাত লম্বা আগুনের শিকল দিয়া বাইধা, ফাসলুকুহু, তারে কুত্তার মতো পুরা জাহান্নামে ঘুরা। আর সবাইরে দেখাচ্ছি না এই বেঈমান এই অপরাধে অপরাধী ছিল, পরে কুত্তার মতো ঘুরাবি পুরা জাহান্নাম, সবাইরে চিনাইবি এ সুদখোর, এ ঘুষখোর, এ হারামখোর, এই জেনাখোর, ব্যভিচারী, লম্পট, দুশ্চরিত্র, অসৎ, এ সেই বেঈমান যে বছরের পর বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই, এ সেই বেঈমান যে কোনোদিন হালাল রোজগার করে নাই। ফাসলুকুহু, আল্লাহ বলবেন ওরে ঘুরা, পুরা জাহান্নামে ঘুরা, ওরে দেখা সবাইকে। এই জন্য প্রিয় বন্ধু আমার বাপ, হায়াত বহুত দাম, ধোঁকাবাজ এই দুনিয়া কেউ থামবে না, শুধু তোমারে কবরে পাঠাই দেবে। ধোঁকাবাজ এই দুনিয়া প্রতারক, এই দুনিয়া কেউ থামে না। সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলো, পিছনের সিএনজি থামে না, ছাড়ি দিয়ে যায় না। সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না, ছাড়ি দিয়ে যায় না। স্বার্থপর এই দুনিয়ায় কেউ থামে না। হ্যাঁ, বাফরে দাফন কইরা এই সন্তান, এই বউ বাচ্চারাই আবার এসার পরে
ওই দিনকেই ভাত খায়, খায় না? পেট বইরা খায়। লগের ঘরের থেকে আর আইন্দা আনছে, এরা ঠিকই পেট ভরে খায়। তোরা না কাঁদলো বিকালে, ওরা না দুপুরে কাঁদলো, ভাত খায় না। স্বার্থপর, কেউ থামে না দুনিয়া, আলো বাতাস সব চলে, তুমি বন্ধু থাকবে না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলছে, বান্দা আখিরাত ভুলে গেলা, দুনিয়ায় ডুবে গেলা, তবে মনে রেখো হাত্তা যুরতুমুল মাকাবির, এরই মাঝে কিন্তু একদিন কবরস্থানেই পৌঁছে যাবে। হ্যাঁ, কই পৌঁছে যাইবা? তোমরা কবরস্থান দেখো নাই ভাইয়া? হ্যাঁ। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলে কবরে আসলেই আমি বুঝায় দেব বান্দা আমার নাফরমানির শাস্তি কেমন। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার নাফরমান হাসরের ময়দানে আসলে আমি আবার বুঝায় দেব আমার অবাধ্যতার শাস্তিটা কি। একবার বুঝাবো কবরে, তাফসীরের মধ্যে আছে কাল্লা সাউফা তা'লামুনা ফিল কবরি সুম্মা কাল্লা সাউফা তা'লামুনা ফিল আখিরাহ। আল্লাহ বলে একবার কবরে বুঝাইবো আমারে ত্যাগ করা, আমার নাফরমানি, আমারে সেজদা না করার শাস্তিটা কি। কবরেই টের পাইবা। ওয়া ইউকাইয়াদু লাহু মালাকুন আমা ওয়া আসাম্মু আবকাম। নবী বলেন নাফরমানের কবরে এমন একজন ফেরেশতা পাঠানো হবে, যেই ফেরেশতা অন্ধ, বোবা, বধির, চোখেও দেখে না, কানেও শোনে না, জবানেও কথা বলতে পারে না। ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদিদ যারবাতান বাইনা উদুনাইহি। আল্লাহর নবী বলেন ওই ফেরেশতা ওই নাফরমান পাপীকে লোহার হাতুড়ি মুগুর দিয়ে দুই কান বরাবর এমন জোরে আঘাত মারবে, ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন। নবী বলে নাফরমান এত জোরে চিৎকার করবে, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব সৃষ্টি শুনবে। বহু কবরস্থানে এমনও হয় গরু ছাগল রশি ছিঁড়ে লাইতে যায়, জানেন এটা? ওরা শুনে, ওরা শুনে কবরের আযাবের আওয়াজ, এই জন্য রশি ছিঁড়া ফেলতে চায়। প্রিয় বন্ধু, কষ্ট পাইবা, এই অনিবার্য বাস্তবতা কবর ইমানদার হিসাবে অস্বীকার করার কোনো জো নাই। পাশ কাটাইবার কোনো সুযোগ, এই দল কিংবা এই দল, আমি কিংবা তুমি, কেহই অনিবার্য এই সত্য, চিরন্তন এই বাস্তবতা, নিদারুণ এই সত্য, কবর, আখিরাত, মৃত্যু, এটাকে পাশ কাটাবার সুযোগ নাই, নাই। অতএব আমি অনেক নওজোয়ান, তোমরা মাশাআল্লাহ এই ভালোবাসা কি দিয়া মূল্যায়ন করে, এই মহব্বত আল্লাহর জন্য। তাইলে যেহেতু তোমরা পছন্দ করে ভালোবেসে আল্লাহর জন্যই আসছো, আল্লাহর কথা শুনবার জন্যই আসছো, আমি অনুরোধ করি তোমরা আরেকটু আগাও। যেহেতু আল্লাহকেই ভালোবাসো, আল্লাহর কথাই শুনতে চাইছো, আল্লাহর জন্যই বসছো ভাইয়া, দাঁড়াইছো, তো আর একটু হিম্মত করে সেজদা দিয়া দাও, মালিকের সেজদা দাও, ঠকবা না। আল্লাহরে সেজদা দিয়ে কেউ ঠকে না। আমি নিজে দেখছি, এসব সময় কতবার দেখছি, মদিনার ব্যবসায়ী আপনার, আমি দেখছি একদিন এই আতর সহ কিতা কিতা কিনছে বেটা, তো দাম নিয়া মাইপা টাইপা দেওয়া ঠিক করার পরে দাম নিয়ে তর্ক, সাথে সাথেই এই লোক ক্রেতা ওই দোকানদারকে একটা শব্দ শুধু বলছে, মানে দাম নিয়ে যখন ফেস লাগছে, ওই বেটাও আরবি, এ বেটাও আরবি, তো এ বেটায় আরবি, এ বেটারে এই বেটা হরে কইতেছে সাল্লি আলান নবী।
নবীজির উপরে দুরূদ পড়ো। এ একার মনে যেন আগুনের মধ্যে পানি দিয়ে একে ঠান্ডা, একদম ঠান্ডা। হে সাথে সাথে বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এরপর আর কোনো কথা নাই যে ঠিক আছে হের বলতেছে তুই যা বলছো তাই, খালাস, মাফি মুশকিল, কোনো সমস্যা। আল্লাহ তাআলার হুকুম তারা এভাবে মানছে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ বলছে যারা ওজনে কম দেয় তাদের জন্য জাহান্নাম, জাহান্নাম। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুখসিরুল মিজান, তোমরা ওজনে পূর্ণ করো সততার সাথে, ন্যায় পরায়ণতার সাথে। ওয়ালা তুখসিরুল মিজান, ওজনে কমাই দিও। এটা আল্লাহ পাকের আদেশ, সূরা আর রহমানে আছে, ঠিক না? শুরুতে আল্লাহ বলছে কোরআনে ওয়াউফুল কাইলা, কায়েল ওজন পূর্ণ করো, ওজন পূর্ণ করো, ঠকাইও না কাউকে। এটা বান্দার হক। কার হক? একটি জাতি ছিল হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতি, আল্লাহ তাআলা ওই জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন আযাব দিয়ে। কেন? কোরআন শরীফে স্পষ্ট আছে তাদের সবচেয়ে বড় অপরাধ ছিল তারা মানুষকে ওজনে কম দিত। কোরআন শরীফে সূরা হুদের মধ্যে আছে শুআয়ব আলাইহিস সালাম চিৎকার দিয়া দিয়া কত অনুরোধ করছে তা করে, লা তানকুসুল মিকিয়াল, ওজনে কম দিও না। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, হে আমার জাতি, তোমাদের এই বদঅভ্যাসের কারণে আমি তোমাদের উপরে বড় আযাবের ভয় করছি। এই কথা নবী শুআয়ব আলাইহিস সালাম ওরা শুনে নাই, ওরা মানুষকে ঠকাইতো। একদিন আল্লাহ তাআলা রাত গভীরে একজন ফেরেশতা পাঠাইছেন, ওরা ঘুমন্ত। এই ঘুমন্ত অবস্থায় ফেরেশতা একটা চিৎকার দিছে, এক চিৎকারে পুরা জাতি, বুড়া গাড়া, ছোট বড়, কোলের বাচ্চা, দুধের বাচ্চা, পেটের বাচ্চা, সব উল্টায়া সব মরে গেছে, সব শেষ। ফাআখাযাতহুমুস সাইহাতু, এই জন্য বাপ বান্দার হক নষ্ট না করা। আল্লাহ তাআলা বলেছেন ওজনে কম দিও না, মানে প্রাপককে প্রাপ্য কম দিও না। এটা বান্দার হক। বান্দার হক সাংঘাতিক, বান্দার হক সাংঘাতিক। আল্লাহ বলেন, এটা বুঝাইয়া দিছে, আল্লাহ আরো ব্যাখ্যা করে দিছে, কয় যে বান্দা আমি বুঝাইয়া কই কেমন জিনিসকে বলে তাতফিফ, ঠকানো, কেমন আচরণটা কিরকম আল্লাহ ব্যাখ্যা দিছে। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন, আল্লাহ বলে তারা হলো এমন যারা নিজের জন্য যখন নেয় তখন পূর্ণ নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, কিন্তু যখন অন্যের জন্য দেয় ওজন করে, ইউখসিরুন, তখন খাসারা কমায় দেয়। তখন কি করে দেয়? নিজে নিলে 4টায় একালি, আর অন্যরে দিতে লাগলে 3টায়ও একালি হয়ে যায়। বোঝেন নাই কথা? নিজে নিবার সময় 1000 গ্রাম পূর্ণ 1 কেজি, আরেকজনরে দিতে লাগলে 900 গ্রামও 1 কেজি। এমন বাটফার নাই? কথা বলেন না কেন? মানে নিজের বেলায় পূর্ণ নেয়, অন্যের বেলায় কমায় দেয়। আল্লাহ বলেন এই লোক মুতাফফিফ, তার জন্য জাহান্নাম, তার জন্য জাহান্নাম। এই জন্য বান্দার হক, এখানে মূল বক্তব্য এটা, তাফসীরে আছে, বান্দার হকে ঘাটতি না করা, বান্দার হক দিয়ে দেন। ওয়া আতিজাল কুরবা হাক্কাহু, আল্লাহ বলছে বান্দা তোমার স্বজনের হক দিয়ে দাও। আপন বোনের হক বান্দার হক, আপন ফুফুর হক বান্দার হক, আপন ভাইয়ের হক বান্দার হক, আপন স্ত্রীর মোহরের টাকা বান্দার হক, আপন সন্তানের হক, ছেলে মেয়ের হক, ভাইয়ের হক, হ্যাঁ বান্দার হক। কেন দিলেন? কেন আটকাই দিলেন? কেন আটকাই দিলেন? আপন বোনের সম্পদ আটকাইলেন কেন? আপন ফুফুর সম্পদ রেখে দিলেন কেন? বাপ মরে গেছে আজকে 12 বছর, কই সম্পদ দেন না কেন? আইলেই বে বে করে, পিশাচের মতো, ছোট লোকের মতো, কম জাতের মতো বোনের ফিরায় দেয়। নিবাগা আর আইতা না, বোন বাগিনা লই আর আইতা না, নিবাগা একবারে। হ্যাঁ
ভাই বোনের পরিচয় আর রাখতে না, বাটফার সিটার বেটা তুই বেটা, ভাই বোনের পরিচয় রাখতো না কি আবার রাখবে না কি আবার? মানে এই নাফরমান জালেম, এত বড় জালেম, এ বুঝাইতে চায় কি জানেন? এই জালেমে বলতে চায় গ্রামের 14 গোষ্ঠী সব মানুষ খাইতে হইলে আমার ঘরে এমনি খাইতে পারবে, কিন্তু আপন বোন বাগিনা যদি দুগা ভাত খাইতে হয় জমি দিয়ে খাইতে হবে। তুমি বেটা নিকৃষ্ট জালেম বেটা। সাদওয়ান এমনি গপ মারে লম্বা লম্বা, হ্যাঁ আমনে বুদ্ধি দেয়, একের আমেরিকারে বুদ্ধি দেয়, এনতে বই বুদ্ধি মাশাআল্লাহ, বাপ রে বাপ, বুদ্ধি দেয় হবে এমনি বিড়ি গায় আর বুদ্ধি দেয়। যার আপন জনের হক নষ্ট করে, স্ত্রীর মোহর দেয় না, স্ত্রীর নিবা তুমি আমারে চাও না, আমার টেহারে চাও, তোমার মাথা চায়, শরম নাই বেটা, বেশরম কোথাকার কথা হইল কোনো বেটা? আপন স্ত্রীর হক দিয়ে দিবেন, আপন বোনের হক, আপন ভাইয়ের হক। আহা কি দরকার 5 শতক জায়গা, 2 শতক 10 শতক জায়গা, এই এতটি দলিলের সিটারি কইরা মিথ্যা বইলা 2 নম্বরই 6 নম্বরই বিএসএর সিএস আর এস এর এটারে হিডা এমনে এমনে এত 9-6 কইরা 10 বছর 5 বছর 3 বছর মামলা কইরা 30 বছর মামলা কইরা, হায় মুসলমান 10 শতক জায়গা নিলেন, শেষ পর্যন্ত কবরে আপনিও নিতেন না এই জমিটা, যে এই ফুতের লেগে রাইখা গেলেন ওয়ও তো নিত না, কেউ তো নিত না, এটা এখানেই পড়ে যাবে, আপনিও খালি হাতে কবরে যাবেন, ছেলেও খালি হাতে কবরে যাবে, তা হাসরের ময়দানে তো আটকায় যাবে, হাসরের ময়দানে তো বাবা আটকায় যাবে। এই জন্য আপনজনের হক বান্দার হক, বান্দার হক কিনা বলেন? সাবধান সাবধান, দিয়ে দেন দিয়ে দেন, মিশা কথার কি দরকার? এক বিগত রাস্তা এই কদ্দুর জায়গা দিয়ে দিলে আপন ভাইয়ের ঘরে বাড়ির মধ্যে ঢুকতে সহজ না, দিত না, ডাকাইতে দিত না। আজ 30 বছর ধরে বাতিজা অনুরোধ করছে, চাচা দেন না, এই কদ্দুর জায়গা, এই গাছটা কাটতে দেন, বাড়িটা তো আমি ঢুকতে আরমু না, দিতাম না, কইছি না তোরে, দরকার হলে আরেক জায়গা দিয়ে টিয়া দিয়াম, তোরে দিতাম। আশ্চর্য, এর কি অর্থ আছে ভাইয়া? দুনিয়া একটু ছেড়ে দিলে কি হয়? দুনিয়াতে এমনিই ছেড়ে দিতে হবে, ঠিক কি না বলেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই জন্য বললাম বান্দার হক স্পর্শকাতর, সাংঘাতিক। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই দেহ হারাম দিয়ে হয়, আল্লাহর কসম নবী বলছে সেটা জান্নাতে ঢুকবে না। আল্লাহ আমাদেরকে হারাম থেকে, হারাম উপার্জন থেকে, অন্যের সম্পদ দখল করা, লুকিয়ে রাখা, অন্যের সম্পদ লুণ্ঠন করা থেকে, এত বড় নিকৃষ্ট পাপ থেকে হেফাজত করে। এর আরেকটা অর্থ তাফসীরের মধ্যে লিখছে, আল্লাহর হকের মধ্যে কমতি করা, এইটাও তাতফিফ, তার জন্য জাহান্নাম। অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তিলাওয়াত, এটা আপনার কাছে যেটুকু প্রাপ্য আপনি তার চাইতে কম করলেন, এটাও তাতফিফ, এই ব্যক্তির জন্য জাহান্নাম। নামাজ ফরজ করলো 5 ওয়াক্ত, আপনি হুদা ফরেন শুক্রবার, দেখি বাটফার, এটা কি কথা বলেন? এটা কি? এটা এটা ধোকাবাজি না? আপনার উপরে শুধু শুক্রবারের নামাজ ফরজ, তো তাইলে তা বাকি নামাজ পড়েন না কেন? নামাজ ফরজ করলো যেভাবে নবী, সাহাবী, তাবেঈ, আউলিয়া, বুজুর্গ, উলামা, আইম্মা উনারা পড়ে যেভাবে, আপনি যদি রুকু দিয়া মাথা একটু না উড়াইতে আরেকটা দিয়ালাম, এটা কি? সেজদা একটু দিয়া মাথা একটু উঠাইয়া আরেকটা মারে, এটা কি সেজদা? এ তো চোর। আল্লাহ নবী বলছে রুকু সেজদার চোর, সবচেয়ে বড় চোর। এই জন্য এগুলো আল্লাহর হকের মধ্যে কি কমতি, ঘাটতি, এটা করা যাবে। যার উপরে যাকাত ফরজ, যাকাত দিবে। যার উপরে হজ ফরজ, হজ ফরজ। আবার আরে কইলে হুজুর কন তো বালা, বুঝি তো গেলে তো বালা আসিল, কিন্তু ছোট ফুদগা তো বিদেশ যাওই না, তো যাইতে আসছে না। 3 নম্বর মাইয়া তো বিহার লেগে ঘুরতে আসে, আল্লাহ আল্লাহ করে যদি বিহান দিয়ে লাইতারি, এরপরে যদি জি ফুতে
তারা যদি বিদেশ গিয়া তারা যদি ফাড়ায় হজে তাইলে গেলাম। বাহ, আরে বাপরে, আলাপ আলাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার উপরে হজ ফরজ অথচ হজ না করে মরে গেল, নবী বলেন হয় সে ইহুদি মরল নয় খ্রিস্টান মরল, আল্লাহ মাফ করে। শেষ কথা হলো, আল্লাহ বলেন নবীজিকে উল্লেখ করে, বন্ধু এই যে বান্দার হক নষ্ট করে, আল্লাহর হক নষ্ট করে, এগোর একটু জিগান না। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি হাসরের ময়দানে উঠবে না? একদিন দিন শেষে, রাত শেষে, বেলা শেষে, হায়াতের একটা পর্যায়ে এসা পিছন দিকে তাকাইলে আফসুস ছাড়া আর কিছুই মিলবে না। এবং এই আফসুস কবরেও হবে, আখিরাতেও। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, হাসরের ময়দানে ফেরেশতারা জাহান্নামকে টেনে আনবেন, আর জাহান্নাম একটা বিকট চিৎকার দিবে, গর্জন আগুনের। তো আল্লাহ বলেন ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, সমস্ত নাফরমান পাপী তখন তার পিছনের জিন্দেগি পুরাটা মনে পড়ে, পাপের খবরগুলো, কথাগুলো মনে পড়ে। কিন্তু আল্লাহ নিজেই বলেন ওয়া আন্না লাহুদ যিকরা, কিন্তু বলো না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে? ওয়া আন্না লাহুদ যিকরা, কি হবে সেদিন মনে পড়ে? ঠিক আছে বুঝলাম, ফায়দা কি? মনে পড়লো ঠিক আছে, চুরি ডাকাতি, জিনা, ব্যভিচার, নাচ গান, মদ, জুয়া, নারীর ছবি, অশ্লীল দৃশ্য, হারাম টাকা, সুদ, ঘুষ, মিথ্যা, অন্যায়, সবই মনে পড়ল, বুঝেও আসলো যে পাপ, অপরাধ, কিন্তু লাভ কি? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, এই কথাটা বলার জন্য আমি পড়ছি। আল্লাহ বলেন সেদিন নাফরমান পাপী বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমার মন্দ কপাল, ইয়া লাইতানি, হায় আফসুস, আমি যদি আমার দুনিয়ার হায়াতে আজকের এই হায়াত আখিরাতের জন্য কিছু পাঠাইতাম। আমি যদি, আমার তো টাকা ছিল, আমি যদি দান করতাম, আমার তো হায়াত ছিল, আমি যদি আল্লাহ তাআলার বন্দেগী করতাম। জোহরের আজান দিছে 1টা বাজে, আসরের আজান দিছে 3:45 বাজে, তো আমি যদি এই 3.25 ঘন্টা এর মধ্যে জোহরের নামাজ যদি পড়তাম, সময় তো ছিল আমার। ফজরের আজান দিছে 5:20, ফজরের ওয়াক্ত হয়ে রয়ে গেছে 6:30, তার চাইতেও বেশি, 1 ঘন্টা, সোয়া ঘন্টার মতো ফজরের ওয়াক্ত। তো এই পুরা সময় তো ছিল আমার, কিন্তু আমি যদি 4টা রাকাত নামাজ পড়ে নিতাম, এইভাবে আফসুস করি, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমার মন্দ কপাল, আমি যদি দুনিয়ায় থাকতে আখিরাতের জন্য কিছু পাঠাইতাম। তো আল্লাহ তখন বলে ফায়াউমাইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ, হায় আমার নাফরমান বান্দা, আজকে তোমাকে আমি আল্লাহর মতো শাস্তি, আযাব আর কেউ দিবে না। আজ আমি তোমারে এমন মারা মারব, বেঈমান, আমি আজ তোকে এমন শাস্তি দেব নাফরমান, যেই শাস্তি তোকে আর কেউ দেয় না। তুই নাফরমান কল্পনাও করতে পারবি না আমি মালিকের আযাব কত ভয়ানক, তুমি আন্দাজই করতে পারো, আন্দাজই করতে পারো, তুমি ভাবতেও পারো নাই আমি আল্লাহর আযাব কেমন। এজন্য আল্লাহ নিজে বলতেছে লা ইউআযযিবু আযাবাহু আহাদ, সেদিন আমি আল্লাহর আযাবের চাইতে ভয়ানক শাস্তি তোকে বান্দার কেউ দিবে না, তোকে আর কেউ দিবে না। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আল্লাহ তাআলা কোরআনে বলে বান্দা শুনো, আমার আযাব হুয়াল আযাবুল আলীম, বড় বেশি যন্ত্রণাদায়ক, বড় বেশি কষ্টদায়ক। ওয়ালা ইউথিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহ বলে বান্দা আমার ফেরেশতারা তোমারে যেই বাঁধা বাঁধবে, এমন শক্ত বাঁধা
আর তোমারে কেউ বাঁধে নাই। তুমি নাফরমান জানো না আমার ফেরেশতার বাঁধন কত কঠিন। তুমি টের পাইবা তোমার এখনই যখন হাসরের ময়দানে নাফরমান বাঁধবে, তখন তুমি বুঝবা। খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। কোরআন শরীফে আছে নাফরমান চিৎকার করবে হাসরের ময়দানে, আর আল্লাহ ফেরেশতাদেরকে বলবে খুযূহু, এরে ধরো। এই ফেরেশতা বেঈমান রে ধর, খুযূহু ধর তাকে, ফাগুল্লুহু তারে বেঁধে ফেল, বাঁধে, টাইট করে বাঁধে। তো ফেরেশতারা বেঁধে ফেলবে। এবার ফেরেশতারা জিজ্ঞেস করবে মাওলা এবার কি করব? আল্লাহ নিজে বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, একটা লাথি মাইরা জাহান্নামে ছুড়ে মার, লাথি একদম হাসরের ময়দান থেকে যেন জাহান্নামে গিয়ে পড়ে, লাথি মার, ছুড়ে মার জাহান্নামে নিক্ষেপ কর। ফেরেশতা ছুড়ে মারবে, ফুটবলের মতো লাথি দিয়ে ফেলাই দেবে। তখন কি হবে? জাহান্নামে পড়বার পরে কোরআন শরীফে আছে দোস্ত, খামখেয়ালি করেন, আল্লাহর কোরআন বলছে সরাসরি, কোনো ব্যাখ্যার নাই, শুধু তর্জমাই। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ বলেন এরপরে জাহান্নামের ফেরেশতারা, আল্লাহ বলবে ওই ফেরেশতাদেরকে, নাফরমানকে, ৭০ যিরাআন ৭০ হাত লম্বা আগুনের শিকল দিয়া বাইদা, ফাসলুকুহু তারে কুত্তার মতো পুরা জাহান্নামে ঘুরা। আর সবাইরে দেখা চিনা এই বেঈমান এই অপরাধী ছিল, ওরে কুত্তার মতো ঘুরাবি পুরা জাহান্নাম, সবাইরে চিনাইবি এ সুদখোর, এ ঘুষখোর, এ হারামখোর, এ জেনাখোর, ব্যভিচারী, লম্পট, দুশ্চরিত্র, অসৎ। এ সেই বেঈমান যে বছরের পর বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই। এ সেই বেঈমান যে কোনোদিন হালাল রোজগার করে নাই। ফাসলুকুহু, আল্লাহ বলবেন ওরে ঘুরা, পুরা জাহান্নামে ঘুরা, ওরে দেখা সবাইকে। এই জন্য প্রিয় বন্ধু আমার বাপ, হায়াত বহুত দাম, খামখেয়ালির এই জিন্দিগি ছেলেরা খুব বেশি বোকামি করতেছে। মানুষ এত বোকা হয় না, মুসলমানের বাচ্চা এত আহাম্মক হয় না, ইমানদার এত পাগল হয় না। তোমরা বেশি পাগলামি করতেছ। এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এটা মানুষের বাচ্চা হইতে পারে না, মানুষের বাচ্চা হইতে পারে। মুসলমানের সন্তান এত বড় বেঈমান হইতে পারে না। ৩৬৫ দিনের এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, ইমানদারের বাচ্চা এত বড় জানোয়ার হইতে পারে না, মুসলমানের ঘরে এত বড় জানোয়ার হইতে পারে না। এত মাতাল, এত পাগল, এত আত্মভোলা ইমানদার হওয়ার কথা। আরে গুনাহ তো হবে বেটা, গুনাহ আমারও তোমারও, জওয়ানেরও বুড়ারও। তো সেটা তো হলো হুচট খাওয়া, কখনো কখনো হয়ে গেছে, আবার ছেড়ে দিছে, তওবা করছে। কিন্তু লাগাতার একজন মুসলমান ৩০ বছর মিথ্যা বলে, একজন মুসলমান ৩০ বছর সুদ খায়। কি ভাই কথা হইল বলেন? ৩০ বছর আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলবে, প্রতিদিন নাচ গান, কোনোদিন আপনি গুনাহ ছাড়বেন না, প্রতিদিন একতালে। কিরে ভাই, কোনোদিন তুমি ফজরের নামাজ পড়বা না? একটা তো হলো ৬ মাসে আজকে আমার জামাত ছুটে গেছে, ৯ মাসে আজকে আমার একটা রাকাত আমি পাই নাই। আমি চলার পথে আজকে হঠাৎ কোনো নারীর প্রতি নজর পড়ে গেছে। হ্যাঁ সেটা গুনাহ, কিন্তু সেটা তো হুঁচট খাইলাম, পিছলা খাইলাম, আবার উঠে গেলাম, আবার সংশোধন করে নিলাম। কিন্তু লাগাতার ইমানদার বুঝি সারা রাত উলঙ্গ ছবি দেখে, মুসলমানের বাচ্চা বুঝি সারাদিন মোবাইল নিয়ে নাচ গান, নারী ছবি, জেনা, ব্যভিচার, এটাই জীবন।
এটা মানুষ? বলো ভাই, আরে নওজোয়ান বলো, বলো ভাই, এইভাবে আল্লাহকে ভুলে কেমনে মানুষ? এভাবে আল্লাহকে ভুলে কিভাবে? সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। মানুষের বাচ্চা হইলে, মুসলমানের ঘরে জন্ম নিলে এত বড় পশু, এত বড় চতুষ্পদ জন্তু হওয়ার কথা না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলছে, মানুষ, আমার বান্দা, হায় আমার মতো মেহেরবান দয়ালু মালিক, এমন মেহেরবান মাওলা রে, কেমনে ভুলে গেল? কে তোমারে ধোকা দিল? কে তোমারে ধোকা দিল? কারে এমন পাইলা যাকে পেয়ে আমার মতো দয়ালু মালিককে ভুলে গেলা?